ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 27শে জিলকাদা 1446 হিজরি মোতাবেক 25শে মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল হজ্জ ওয়াল উমরাহ বা মানাসিকুল হজ্জ, হজ উমরার মাসলা মাসাইল সম্পর্কে ধারাবাহিক চলছে কয়েক সপ্তাহ থেকে। আজকে পর্ব নম্বর 4। আজকে সংক্ষেপে আলোচনা করব আমরা হজের বিভিন্ন প্রকরণগুলি সম্পর্কে, যে শ্রেণী বিভাগ রয়েছে, হজ কত প্রকার এবং কি কি, আর প্রত্যেকটির সংক্ষিপ্ত সংজ্ঞা বা পরিচয়, আর কোন হজ উত্তম, হজের প্রকারভেদ বা কিসিম কত প্রকার। আমরা যে কিতাব মুখতাসারুল ফিকহুল ইসলামী সংক্ষিপ্ত ইসলামী ফিকহ থেকে আলোচনা করছি, এবং তার সাথে আমরা কখনো তাতে সংক্ষেপ করে থাকি, আর কখনো তাতে প্রয়োজন মনে করলে তাতে আমরা উপকারী বিষয়গুলি সংযোজন করে থাকি। তো লেখক বলছেন আনোয়াউন নুসুক, হজের প্রকরণ, হজ কত প্রকার, কি কি। আল আনসাক সালাসা, হজ হচ্ছে 3 প্রকার: আত-তামাত্তু ওয়াল কিরান ওয়াল ইফরাদ। তামাত্তু, কিরান এবং ইফরাদ। ইফরাদকে কেউ কেউ আমাদের দেশে মুফরাদও বলে। তামাত্তু কাকে বলা হয়? তামাত্তুর শাব্দিক অর্থ কি? প্রথম বলি, তামাত্তুর শাব্দিক অর্থ হচ্ছে ভোগ করা। এখান থেকে মাতা শব্দটি কোরআনে রয়েছে, দুনিয়ার ভোগের সামগ্রী। মাতাউদ দুনিয়া, কুল মাতাউদ দুনিয়া কালিল। তামাত্তু মানে ভোগ করা। তো তামাত্তু কাকে বলে? হজের মাসগুলিতে আপনি ওমরা ভোগ করবেন, মানে ওমরা লাভ করবেন, এক গুলিতে 2 শিকার করবেন। এটি একটি দিক লাভবান হওয়ার, যে এক সফরে 2টো কাজ করতে পারলেন, 2টো ইবাদত করতে পারলেন। 2 নম্বর ভোগের দিক বা তামাত্তুর দিক হচ্ছে যে ওমরা করে হজের দিন আসা পর্যন্ত আপনি পূর্ণ হালাল হয়ে থাকতে পারলেন, এবং ইহরাম অবস্থায় যেগুলি নিষিদ্ধ কথা কাজ সেগুলি আপনি ভোগ করতে পারলেন। এই দিক থেকেও লাভবান। এই জন্য হজে তামাত্তুকে তামাত্তু বলা হয়। হজে কেরান, কেরান কারানা একরেনো থেকে, কেরান মানে মিলানো, তার মানে এতে উমরা এবং হজকে একসাথে মিলিয়ে নেওয়া হয় নিয়ত, এবং দুটোকে নিয়ে একসাথে চলা হয়। এতেও হজের সফরে উমরাও হয়ে যায় এক গুলিতে, অর্থাৎ এক সফরে 2টি কাজ হয়ে যায়, 2 শিকার করা সম্ভব হয়, কিন্তু সেটা একসাথে হয়, ভিন্ন ভিন্ন হয় না তামাত্তুর মতো। ইফরাদ মানে একক, অর্থাৎ শুধু হজ, ওমরা নয়, তাতে শুধু হজ হবে, ওমরা নয়। তো এখন আমরা সংজ্ঞাগুলি দেখি। সিফাতুত তামাত্তু, তামাত্তুর সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে আইয়ুহরিমা বিল উমরাতি ফি আশহুরিল হজ, হজের মাসগুলিতে ওমরার ইহরাম করবে। আর হজের মাস শাওয়াল থেকে শুরু হয়, শাওয়াল, জিলকাদা এবং জিলহজ মাসের 10 তারিখের রাত ফজর পর্যন্ত। যেদিন 10 তারিখ সকাল হয়ে ফজর আজান হয়ে যাবে, তখন আর হজ শুরু করা যাবে না। ওয়াফরুগু মিনহা, ওমরা শেষ করে ফেলবেন আপনি,
সুম্মা ইউহরিমু বিল হজ মিন মক্কা আও কুরবিহা ফি আমিহি। তারপরে আপনি হজের ইহরাম করবেন মক্কায় যেখানে আছেন সেখান থেকে, অথবা মক্কার কাছাকাছি যেখানে আছেন সেখান থেকে। যদি কেউ আগের দিনে বা তার দু একদিন আগে, অনেক সময় স্থানীয় হাজিদেরকে মেনা নিয়ে চলে যায়, সরাসরি তাঁবুতে রাখে, তাহলে সেখান থেকে হজের দিন কি করবে? এহরাম করবে। হজের হজের দিন কি? মুত্তারবিয়া, 8 জিলহজ, জোহরের আগে আগে সকালবেলা। আর এখানে যেহেতু ওমরা পৃথক হচ্ছে আর হজ পৃথক হচ্ছে, সুতরাং প্রথম যখন আপনি অন্তরে নিয়ত করবেন তখন ওমরার নিয়ত করবেন, আর তার সাথে উচ্চারণ করবেন, নিয়ত উচ্চারণ নয়, বরং সেটি হচ্ছে 3 প্রকারের হজের কোন একটিকে নির্দিষ্ট করা। বলবেন লাব্বাইক ওমরাহ, হে আল্লাহ আমি হাজির হয়েছি ওমরা করার জন্য। আগে প্রথম যখন আপনি যাচ্ছেন আর ওমরা করছেন, আল্লাহ নাওয়াইতুল ওমরা বলবেন না, যেমন কিছু চটি কিতাবগুলিতে রয়েছে, বেদাতীদের কিতাব রয়েছে, হে আল্লাহ আমি ওমরার নিয়ত করছি, না বলা যায় না, বেদাত। এটি যে কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়ত উচ্চারণ করা বিধান। তাহলে হয়ে গেল, ওমরা হলো। আর হজের যখন এহরাম করবেন 8 তারিখে সকালবেলা, তখন বলবেন যে আল্লাহ লাব্বাইক হাজ্জান, আল্লাহ এখন আমি হজের জন্য হাজির হয়েছি, ওমরা শেষ করে ফেলেছি। 2 নম্বর হচ্ছে কেরান। বলছে সিফাতুল কেরান, কেরানের বিবরণ হচ্ছে আইয়ুহরিমা বিল উমরাতি ওয়াল হজ্জি মান, ওমরা হজ দুটোর একসাথে ইহরাম করবে। বাইরের হাজিরা মিকাতে যখন পৌঁছিবেন, যে কোনো পথে হোক না কেন, বা মিকাত বরাবর পৌঁছেবেন, তখন দুটোকে একসাথে নিয়ত করবেন অন্তরে, আর দুটোর এহরাম করবেন। অথবা যদি কেউ এমন করে যে হজে ইফরাদ করেছিল কিন্তু হজে ইফরাদ যেতে হজে কেরান উত্তম, দুটোকে মেলাতে চাই, তাহলে প্রথমে হজের এহরাম করেছিল, লেখক বলছেন সুম্মাইয়ুদখিলু উমরা আলাইহি, তারপর ওমরাকে তাতে ঢুকিয়ে দেবে, ঢোকানো জায়েজ রয়েছে। বিশেষ করে তওয়াফ শুরু করার আগ পর্যন্ত, অনেকে বলেছেন তওয়াফ করার পরেও নিয়ত বদলানো যায়। আর এই ক্ষেত্রে আপনি উচ্চারণ করে নির্দিষ্ট করবেন আপনার হজকে, যে হজে কেরান করছে, লাব্বাইক ওমরাতান ও হাজ্জান, হে আল্লাহ আমি হাজির হয়েছি ওমরা এবং হজ দুটোর জন্য একসাথে, একসাথে এই দুটো শব্দ বলবেন। এফরাদ কাকে বলে? বলছেন আইয়ুহরিমা বিল হজ্জ মুফরাদান বা মুফরিদান, শুধু হজের এহরাম করবেন না। ওয়াসিফাতুন নুতক বিহি, আর এই ক্ষেত্রে আপনি উচ্চারণ করবেন অন্তরে নিয়ত করে, নিয়ত উচ্চারণ না, আবার বলছি লাব্বাইক উচ্চারণ করবেন, নির্দিষ্ট করবেন আপনার ইফরাদ হজকে, লাব্বাইক হাজ্জান বা লাব্বাইক হাজ্জাতান, হে আল্লাহ আমি হাজির হয়েছি হজের উদ্দেশ্যে। এখন কেরান আর ইফরাদে পার্থক্য কি, আর তামাত্তু, তিনটিতে পার্থক্য কি? তামাত্তু আর কেরানে পার্থক্য বললাম যে তামাত্তুতে ওমরা ভিন্ন ভাবে হয়, আলাদা একবার ওমরা হয়ে গেল, যেমন ওমরা করেন, আর তারপর মাঝখানে হালাল হয়ে থাকলেন, তারপর 8 তারিখে ইহরাম করলেন হজ। হজ মৌসুমে দুটোই হলো কিন্তু আলাদা। কেরান দুটোকে মিলিয়ে নিয়ে করলেন, কিন্তু হজও হইল ওমরাও হইল। কেরান আর ইফরাদে কি পার্থক্য? বলছেন কাজের দিক দিয়ে, আমলগুলির দিক দিয়ে সমান সমান। ইফরাদেও একটি তওয়াফ ফরজ, একটি সাই ফরজ, আর কেরানও একটি তওয়াফ একটি সাই যথেষ্ট। তাই বলছেন ওয়ামালুল কারিন কামালিল মুফরিদে সাওয়া, কেরানকারী এবং এফরাদকারীর আমলগুলি একই সমান, একই রকম। তাহলে পার্থক্য কোথায়? এই পয়েন্টে তাহলে এক হয়ে গেল যে কাজগুলি কেরান আর এফরাদের একই রকম। পার্থক্য হচ্ছে যে কেরানকারীর ওপর কি রয়েছে? হাদি ফরজ রয়েছে, কোরবানি রয়েছে, যেহেতু হজ মৌসুমে সে ওমরাও করল। ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ, যেই ব্যক্তি হজের সাথে ওমরাও ভোগ করে নেবে,
এটা তামাত্তু হজের মাধ্যমে হোক অথবা কেরান হজের মাধ্যমে। তো ফামান তামাত্তা বিল উমরাতি ইলা হজ, যে কোরআনের ভাষায় যে বলা হয়েছে সেটা শারঈ তামাত্তু হোক অথবা ভাষাগত লুগাবি ভাষা আবিধানিক তামাত্তু হোক, যেটার নাম কেরান শরীয়তের ভাষা। দুই হজেই কিন্তু কুরবানি ওয়াজিব। ওয়াল মুফরিদ লা হাদি আলাইহি, কিন্তু শুধু যদি হজ করেন, আপনি উমরা করলেন না হজ মৌসুম, অন্য সময় আগেই করেছেন অথবা করেননি, করবেন পরে করবেন, তাহলে লা হাদি আলাইহি, হাদি ওয়াজিব নয়। কোনটি উত্তম? এফরাদ চাইতে কেরান উত্তম, আর কেরান এফরাদ দুটোর চাইতে উত্তম হচ্ছে তামাত্তু। কেন উত্তম? আর যখন উত্তম জানলাম যে তামাত্তু এটি হচ্ছে সঠিক মত, তাহলে যথাসাধ্য উত্তম হজ করার জন্য সচেষ্ট হইতে হয়। বিশেষ করে প্রথমবার হলে, জীবনে প্রথম ফরজ হজ করছেন, তার উত্তম হজ করেন। সময় আছে আপনার কাছে, এমন নয় যে সময় সংকীর্ণ হয়ে গেছে, আরাফার দিন চলে এসছে, সুতরাং দুটোকে একসাথে মিলিয়ে নিয়ে কেরান করতে হচ্ছে, এমনও নয়। সময় আছে, ওমরা আলাদা করতে পারবেন। কিছু সময়, অল্প সময়ের জন্য হইলেও, কিছুক্ষণের জন্য হইলেও মাঝখানে হালাল হয়, আবার পুনরায় নিয়ত আপনি করে হজে প্রবেশ করতে পারবেন। 8 তারিখও হইলেও, অনেকে 8 তারিখ হয়েছে সময় বেশি নেই সেজন্য আমি দুটোকে মিলিয়ে কেরান করে নিলাম না। 8 তারিখে আপনি ওমরা সকালবেলা সেরে নিয়ে তারপরে মেনে আসতে পারেন, আলাদা হয়ে না করে আপনি ওমরা আর আলাদা হজ করতে পারেন, হজে তামাত্তু করতে পারেন। তামাত্তু করা উচিত প্রতিটি হাজিকে, কারণ অত্তামাত্তু আফজালুল আনসাক ওয়া আউলাহ। লেখক বলছে তামাত্তু হচ্ছে সবচেয়ে উত্তম হজ। কেন উত্তম? এর দলিল, 1 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, যাদের সাথে কুরবানির পশু ছিল না, তাদের সবাইকে নির্দেশ দিয়েছেন যে তোমরা ওমরা করে হালাল হয়ে যাও আর হালাল হয়ে যাও। 5 জিলহজ পৌঁছেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম মক্কায়, মদিনা থেকে বললেন তোমরা হালাল হয়ে থাকো। 8 তারিখে আবার ইহরাম, কাউকে বাদ দেননি। একমাত্র বলেছে যার কাছে হাদিয়া রয়েছে আমার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি পশু সাথে করে নিয়ে গেছেন। কোরবানি পশু সাথে করে নিয়ে গেলে ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, হালাল হতে পারবেন না মাথা মুন্ডন করে যতক্ষণ পর্যন্ত হাদি যে সাথে নিয়ে এসছো সেটা জবাই না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তাকিদ করেছিলেন বিদায় হজে যে তোমরা সব হালাল হয়ে যাও এখন ওমরা করে, ইল্লা মান সাকাল হাদি, একমাত্র যে হাদি সাথে নিয়ে গিয়েছিল। এটা একটা দিক যে তামাত্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। 2 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তুর জন্য আকাঙ্ক্ষা করেছেন, যদি আমি গায়েব জানতাম যে তামাত্তু করতে অসুবিধা নেই, হজের মৌসুমে ওমরা আলাদা করলাম আর হজ আলাদা করলাম, এটাতে কোনো অসুবিধা নেই, কারণ জাহিলি যুগে এটাকে অসুবিধা মনে করা হতো, এটাকে বড় গুনহার কাজ মনে করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসেনি এই মর্মে, পরে ওহী এসেছে। লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুকতুল হাদি, যদি আমি জানতাম আগে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহিলি যুগের এই যে মতবাদ, যে হজ মৌসুমে মাঝখানে হালাল হয়ে থাকা, উমরা করে আর তারপরে স্ত্রী সম্ভব করা, মিন আফজালিল ফুজুর, পাপের কাজ, এটি কুসংস্কার তাদের, আর এটাকে নবী আল্লাহ রাব্বুল আলামিন বাতিল ঘোষণা করবেন, ভাবছিলাম যে আগে যেমন আমাদের পূর্বপুরুষরা করতো সেইভাবে আমি হজে তামাত্তু হয়তো চলবে না, সেজন্য আমি পশু নিয়েছি যে কেরান। লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, পরে যা জানতে পারলো ওহীর মাধ্যমে, সেটা আগেই যদি জানতে পারতাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, মা সুকতুল হাদি, তাহলে হাদির পশু নিয়ে আসতাম না, ওয়ালা জাআলতুহা উমরা, আর উমরা করে আমি হালাল হয়ে যেতাম তোমাদের। আকাঙ্ক্ষা করেছেন, নির্দেশ দিয়েছেন। দুটো কারণ হলো তামাত্তু উত্তম হওয়ার। তৃতীয় কারণ হচ্ছে তামাত্তু 3 হজের মধ্যে সবচেয়ে সহজ, কারণ দীর্ঘ সময় আপনাকে এখানে অবস্থায় থাকতে হচ্ছে না। গেলেন উমরা করলেন, হালাল হয়ে গেল, প্রায় 2-3 ঘন্টার মধ্যে উমরা হয়ে গেল, হালাল হয়ে গেল, তো সাই করে হালাল হয়ে থাকলেন 8 তারিখ পর্যন্ত যতদিন। চিন্তা করে এখন যারা হাজিরা চলে এসছে, আসা অনেকের 15 দিন 20 দিন হয়ে গেল, তাদের হজের সময় আসার 1 মাস আগে থেকে যদি হজের কেরানে থাকে বা ইফরাদে থাকে, তাহলে এহরাম অবস্থায় থাকতে হবে সবসময়।
হ্যাঁ, এহরামের বিধি নিষেধ পালন করে দীর্ঘ সময় ধরে থাকাটা কষ্টকর। এর তুলনায় তামাত্তুতে উমরা করে নিলাম, হালাল হয়ে গেলাম, আর তারপরে সবকিছু হালাল যা নিষিদ্ধ এহরাম অবস্থায়, 8 তারিখে তখন আবার এহরাম করে 8, 9, 10 তারিখে সকালে এসে হালাল, পাথর মারার পরে মাথা মনার করে হালাল। আর একটা দিক তামাত্তু উত্তম হওয়ার, সেটা হচ্ছে যে তামাত্তুতে কাজ বেশি, আমল বেশি। তামাত্তুতে উমরা আলাদা আর হজ আলাদা, সেই জন্য 2 সাই ফরজ। উমরার একটি সাই, 2 তওয়াফ, 2 সাই। পক্ষান্তরে কেরানে প্রথম আর ইফরাদে যে প্রথম যে তওয়াফটি, তওয়াফে কদম, এটি সুন্নাত, ফরজ নয়। তারপরে একটি সাফা মারো সাই যথেষ্ট, একটি সাই দিয়ে হজে কেরান হবে, এটি হচ্ছে সঠিক মত, সেই হাদিস দ্বারা প্রমাণিত। যদি একদল ইখতিলাফ করেছে, কিন্তু তাদের ইখতিলাফ দলিল সম্মত নয়। ইফরাদে একটি সাই যথেষ্ট, তাহলে অতিরিক্ত একটা সাই হইল। 2 বার করে চুল কাটা হইল, একবার উমরার জন্য, উমরা থেকে হালাল হয় তামাত্তুতে, আর একবার হজ থেকে। এভাবে তাদের কাজ বেশি। মক্কা প্রবেশের ক্ষেত্রে লেখক একটি মাসলা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি উমরা বা হজের জন্য মক্কা আসবে, কোন দিক থেকে প্রবেশ করবে, এই ক্ষেত্রে কি কোনো সুন্নাত বিধান আছে? বলছেন ওয়ায়ুসান্নু দুখুলহু মিন আলাহা ইন কানা আরফাক লিদুখুলিহি, মক্কার উঁচু দিক থেকে যদি প্রবেশ করে তো এটি সুন্নাত, যদি তা সহজ সাধ্য হয়। কিন্তু আজকাল সহজ নয়, চারিদিকে হোটেল, চারিদিকে আপনার হাজি সাহেবরা ছড়িয়ে ছিটিয়ে আছে, একদিক দিয়ে সব হাজিদের ঢোকা অসম্ভব, কঠিন। উঁচু দিক হচ্ছে কবরস্থান যে মহল্লা রয়েছে এই দিকটা, যেদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ছিল। আর নিচু দিক হচ্ছে যে দিকটা মিসফালা বা জারওয়াল, ওই দিকটা চলে যাচ্ছে, ওই দিক নিচু দিক, ওই দিক থেকে বেরিয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুসালাম দিয়ে প্রবেশ করতেন, যে বাবুসালাম হারামের দরজা রয়েছে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনাসামনি। মক্কা গিয়ে গোসল করা, এটিও সুন্নাত, যদি সহজ সাধ্য হয়, সম্ভব হয়। এরকম অবস্থায় গোসল করতে কোনো বাধা নেই, বরং মক্কা গিয়ে গোসল করা সুন্নাত। মসজিদে হারামে প্রবেশের সময় যে দিক থেকে সুবিধা হয় প্রবেশ করুন। মসজিদ হারামে যখন প্রবেশ করবেন, তখন অন্য অন্য মসজিদে যেমন প্রবেশের সুন্নতির তরিকা এবং দোয়া রয়েছে তাই করবেন। ডান পা সামনে বাড়াবেন, বাম পা পরে উঠাবেন মসজিদে প্রবেশের সময়, আর বলবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতিহ আলি আবওয়াব রাহমাতিক। আর একটি দোয়া রয়েছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। আবু দাউদে হাদিস রয়েছে, হাদিস দুটোই সহিহ। মসজিদ হারামে প্রবেশ করে সাথে সাথেই তওয়াফ করতে হবে জরুরি নয়, কিন্তু উত্তম হচ্ছে যে তাহিয়াতুল মসজিদ না পড়ে সরাসরি তওয়াফ শুরু করবেন, যদি ফরজ সালাতের সময় না থাকে। কিন্তু ফরজ সালাতের সময় ঘনিয়ে এসছে, এখন আজান হয়ে গেছে, ইকামত হতে যাচ্ছে, তাহলে তওয়াফ শুরু করবেন। ফরজটা শান্ত হয়ে ইতমিনানের সাথে, খুশুর সাথে পড়ে নেন, কারণ আপনি ভিড়ে যখন নেমে যাবেন তওয়াফ করে, তখন সেখানে হয়তো ভালো করে সিজদার জায়গা পাবেন না। আমরা ফরজ সালাতটি খুশু হবে, এজন্য তাড়াহুড়া করবেন না। আচ্ছা, মক্কায় প্রবেশ করে কি সাথে সাথে ওমরা শুরু করে দিতে হবে? সাথে সাথে হজ উমরার আমলগুলো শুরু করে দিতে হবে, নাকি যদি কেউ ক্লান্ত থাকে বা মনে করে একটু বিশ্রাম করে নি, খাওয়া দাওয়া করে নি, হোটেলে 2-4 ঘন্টা পরে যাব, এখন দিনের বেলা রোদের সময় অথবা ভিড়ের সময় আমি রাত্রে যাব, গভীর রাতে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকাল সাধারণ হজ উমরাকারীরা মনে করে যে মক্কা এসে মোটেই বিলম্ব করা যাবে, সাথে সাথে যতই ক্লান্তি থাক না কেন, যতই খিদা থাকে না কেন, হ্যাঁ, যতই আপনার প্রতিকূল অবস্থা থাকে না কেন, ভিড়ের সময়, রৌদ্রের সময়, তারপরও সাথে সাথে ব্যাগটা হোটেলে রেখে সাথে সাথে দৌড় দেবে। এখানকার লোকাল ওমরাকারীদেরকে এরকমটা দেখা যায়। এই ধরনের একটি ভুল ধারণা। মক্কা গিয়ে আপনি প্রয়োজনে
বিশ্রাম করে নিতে পারেন এহরাম অবস্থায়। বাস এহরামের বিধি নিষেধ গুলো আপনি ঠিক রাখবেন। তারপরে আমাদের আর একটু যেহেতু সময় আছে, সুতরাং আমরা আলোচনা করি হজের রোকন এবং ওয়াজিবাতগুলি সম্পর্কে। যেহেতু আমাদের সামনে শুধু একটি সপ্তাহ আছে, সামনে রবিবার হয়তো আমরা আলোচনা করতে পারবো, তো সেটিতে ইনশাআল্লাহ তাআলা আরো একটি আলোচনা অন্য বিষয় হবে। এখানে সংক্ষেপে আমরা আলোচনা করে দিই হজের রোকন মানে হজের স্তম্ভ খুঁটি কয়টি। হজের স্তম্ভ হচ্ছে 4টি, যার কোনো একটি ছুটে গেলে হজ হবে না। এগুলির কোন একটি দম দিয়ে ঘাটতি পূরণ হয় না, পালন করতেই হবে। 1 নম্বর হচ্ছে এহরাম। এহরাম করা, এহরাম মানে হজ বা ওমরার ইবাদতে প্রবেশ করা। শুরুতে আলোচনা করেছি এহরামের আলোচনা। 2 নম্বর হচ্ছে আরাফে অবস্থান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফা অবস্থান না। আরাফায় কেউ যদি 9 তারিখের দিনেও গেল না, দিনে সকালবেলা গেলে হবে না, দিনে জোহর থেকে শুরু হয় আসল সময়, কিন্তু এটা অনেকে বুঝে না। কেউ যদি সকালবেলা থেকে জোহরের আগে আগে আরাফা থেকে চলে আসে, হ্যাঁ, তাহলে তার হজ হবে না। আরাফার অবস্থান শুরু হয় জাওয়ালের পর থেকে শুরু করে, 9 তারিখে দুপুর পর থেকে শুরু করে সন্ধ্যা সূর্য ডুবিয়ে দেওয়া পর্যন্ত, এটি হচ্ছে উত্তম সময়। যদি কারো পক্ষ থেকে সম্ভব না হয়, এমার্জেন্সি কোনো কারণ হয়ে যায়, তাহলে রাত্রেও হইতে পারে, ফজর আজান পর্যন্ত। ফজর আজান পড়ার এক মুহূর্তের জন্য যদি আরাফার ময়দান হয়ে অতিক্রম করে এই সময়গুলিতে, 9 তারিখ আরাফার দিন, 9 জিলহজ আরাফা, সেই দিন জোহর জাওয়ালের সময় থেকে শুরু করে, জাওয়ালের পর থেকে শুরু করে সারা দিন এবং রাতের ফজর পর্যন্ত, এটা হচ্ছে আরাফা অবস্থানের সময়। আরাফা অবস্থান করা হচ্ছে হজের রকম। 3 নম্বর হচ্ছে তওয়াফে জিয়ারা। ফিকহের ভাষায় তওয়াফ জিয়ারা, হাদিসের শব্দটি নেই। আল্লাহর ঘরে জিয়ারত, ভিজিট হচ্ছে, সেই জন্য এর নাম জিয়ারত ফিকহের ভাষায়, ফুকাহাদের ভাষায়। হাদিসে তওয়াফুল ইফাদা, ইফাদা মানে প্রত্যাবর্তন করা, মানে আপনি মেনা আরাফা মুজদালিফা হয়ে ফিরে আসলেন, ওখান থেকে আরাফাতে প্রত্যাবর্তন করে এসে 9 তারিখ আরাফে থাকলেন, রাত্রে আপনি মুজদালিফা থাকলেন, তারপরে 10 তারিখে এসে পাথর মারলেন বড় জামালকে, তারপরে যে ফিরে আসলেন, ফিরে আসার পরে তওয়াফ করেন 10 তারিখে, সে এর নাম তওয়াফে ইফাদা কোরআনের ভাষায়। সুম্মা আফিযু মিন হাইসু আফাযান নাস থেকে নেওয়া হয়েছে। এর 5টি নাম রয়েছে: তওয়াফে জিয়ারা, তওয়াফ ইফাদা, তওয়াফুল হজ, হজের তওয়াফ, তওয়াফুর রুকন, রুকন তওয়াফ, আর তারপর তওয়াফে ফরজ, ফরজ তওয়াফ। যে কোনো নাম বলেন, একটি ইবাদতের এই তওয়াফে ইফাদা 10 তারিখের যে তওয়াফটি, এটি 10 তারিখ করে উত্তম, বিলম্ব না করে, আর বিলম্ব করলে জায়েজ, প্রয়োজন। 4 নম্বর রুকন হচ্ছে সাই, সাফা মারওয়ার সাই। তাহলে 4টি হয়ে গেল হজের স্তম্ভ বা রোকন। আর কানুল হজগুলিও ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ, এমন ফরজ যেগুলির নাম রোকন, এই জন্য এগুলির বিকল্প কিছু নেই ঘাটতি পূরণের জন্য। হজের ওয়াজেব, হজের ওয়াজেব হচ্ছে 7টি। 1 নম্বর ওয়াজেব হচ্ছে মিকাত থেকে ইহরাম করা। যারা বাইরে থেকে আসছেন মিকাতে ইহরাম করবেন, যারা মিকাতের ভিতরে অবস্থান করেন নিজের ঘর থেকে ইহরাম করবেন। কারণ জেদ্দায় কেউ থাকছেন মিকাতের ভিতরে, জেদ্দায় ইহরাম না করে মক্কা চলে গেল, তারপরে ইহরাম করছেন না, আপনি আপনার ইহরাম বাঁধার জায়গায় আপনার ঘর, তাহলে আপনার যে যেখানে আপনি বাসা বাড়ি, সেখান থেকে বাস করেন, সেখানে মিকাত থেকে ইহরাম করা। তারপরে 2 নম্বর হচ্ছে আরাফায় সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত 9 তারিখে অবস্থান করা, সূর্য ডুবিয়ে দিতে হবে, এটি ওয়াজিব। আর আরাফায় অবস্থান করতে হবে, এটা হচ্ছে রোকন ফরজ। সুতরাং কোন ব্যক্তি যদি আরাফার 9 তারিখে জোহর পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত কোন সময় থাকলো কিন্তু সূর্য ডুবাইল না, তাহলে তার আরাফা আদায় হয়ে গেছে, রোকন আদায় হয়েছে,
হজ হয়েছে, কিন্তু তার ওয়াজিব ছুটে গেল সূর্য অস্তমিত না করার কারণে, সূর্য ডুবার আগেই আরাফা থেকে বেরিয়ে পড়েছে হয়তো 4-5 মিনিট আগে, এজন্য দম দিতে হবে। 2 নম্বর হয়ে গেল ওয়াজিব। 3 নম্বর ওয়াজিব হচ্ছে মুজদালিফায় রাত্রি যাপন করা। 4 নম্বর ওয়াজিব হচ্ছে মেনার রাতগুলি 11 এবং 12 রাত্রি যাপন করা মেনায়, সঠিক হচ্ছে সেটি ওয়াজিব। যারা সুন্নত বলেছেন তাদের মতটি দুর্বল। 5 নম্বর হচ্ছে পাথর মারা, রমিল জামার। 10 তারিখে একটি জামা রাখে, বড় জামা রাখে, 11, 12 তিনটিকে 3 7 21, আর তারপরে যদি রাত থেকে যায় আর সেটি হচ্ছে উত্তম 13 তারিখ পর্যন্ত যদি মারে তাহলে আরো 21টি, তাহলে 3 21 হচ্ছে 63 আর 7টি, এই 70টি টোটাল পাথর মারবে যারা 13 তারিখ পর্যন্ত উত্তম হজ করবে। 6 নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা। 6 নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছোট করা। হজ যখন শেষ হতে যাচ্ছে 10 তারিখে জামারায়, বড় জামারায় পাথর মারার পরে, আগে পরে হলে জায়েজ রয়েছে, কিন্তু এই তরতিব গুলো লক্ষ্য রাখা হচ্ছে উত্তম সুন্নাত। 7 নম্বর হচ্ছে বিদায় তওয়াফ করা। যখন বিদায় হবেন তার কয়েক ঘন্টা পূর্বে, মক্কা থেকে যখন বিদায় হবেন দেশের উদ্দেশ্যে, তখন বিদায় তওয়াফ করে হজের ক্ষেত্রে এটি হচ্ছে ওয়াজিব। এই হচ্ছে 7টি হজের ওয়াজিব। আর কোরবানি তামাত্তুকারীর জন্য, কেরানকারীর জন্য, ইফরাদকারীর জন্য নয়। তারপরে কোরবানি তামাত্তু কেরানের ক্ষেত্রে যদি অপারগ হয়, অভাবী হয়, অথবা কোরবানির পশু পাচ্ছে না, তাহলে তার বিকল্প হচ্ছে 10টি রোজা, 3টি মক্কাতেই রাখা হজ মৌসুমে হজে এসে, আর ওয়াসাবআতিন ইযা রাজাতুম, আল্লাহ রাব্বুল বলেছেন ফামান তামাত্তা বিল উমরাতি আল হজ্জ ফামাস্তাইসার মিনাল হজ্জ। যেই ব্যক্তি হজে তামাত্তু বা কেরান করবে সে যথাসাধ্য হাদির পশু জবাই করবে। এই হাদির পশু এটা ঘাটতি পূরণের নয়, এটা শুকরানা পশু, সুতরাং এর গোস্ত নিজে খেতে পারবে, নিজের আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারবে, সচ্ছল ব্যক্তিদেরকেও খাওয়াইতে পারবে, কিন্তু মক্কাতে জবাই হতে হবে। মেনাই উত্তম, আর মক্কায় জবাই হলে জায়েজ। মক্কার বাইরে, তায়েফে, জেদ্দায় বাইরে কোথাও জবাই হবে, মক্কায় জবাই করলো আর তারপরে সেই গোস্ত দেশে বেঁধেও নিয়ে যেত। আর হজে ইফরাদ করলে হাদি নেই, সেই জন্য এটি 8 নম্বর ওয়াজিবটিকে ফুকাহায়ে কেরামগণ গণান। কিন্তু বিস্তারিত যদি আলোচনা করা যায়, আর কেউ যদি বলে যে হজের 8টি ওয়াজিবাত, তো সেটাও ভুল নয়। আল্লাহ তাআলা আলম। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।